আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজ পরন্ত বিকেলে বের হয়েছি প্রকৃতির উদ্দেশ্যে। আজকে যাব আমরা পালার রাজ্যে। এর আগের বছর আমরা গিয়েছিলাম সেই পালার রাজ্যে। আপনারা হয়তো আবছা আবছা দেখতে পাচ্ছেন পালা। সেখানে যাব এবং দেখাবো আপনাদের সেরা সৌন্দর্য। তাই কেউ কোথাও যাবেন না, সাথেই থাকুন। আমরা এখন আছি পথা গাড়িতে। আমরা ফসলের মাঠ ধরে হেঁটে হেঁটে চলে যাব সেই পালার রাজ্যে। সাথেই থাকুন। পৌঁছে তো হবেই। এই যে আমরা রাস্তা ধরলাম, এবার আমরা এগিয়ে যাব। এখন ফসলের মাঠে কোনো ধান নেই। ধানের যে গোড়া ছিল সেখানে নতুন ভাবে ধানের পাতা বের হয়েছে, গাছের পাতা। সেই পাতাগুলোই গরু খাচ্ছে। চারণভূমিতে এখন শুধু গরু ছাগল ভেড়া চড়ছে। পুরো মাঠ ফাঁকা। রাখালেরা গরু ছেড়ে দিয়ে কোথাও ছায়াতে হয়তো বসে আছে, আর এদিকে গরুরা আপন মনে খেয়ে চলেছে। আমাদের এলাকা এটাই বড় মাঠ, বিশাল মাঠ। শুধু মাঝখানে একটা খাল রয়েছে, খালের ওই পাশে চলে গেলে বিশাল এক মাঠ। তো আমরা সামনে এগিয়ে যাই এবং কি কি দেখি অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং দেখবেন। একটা কথা বলাই হয়নি, আজকে আমরা দুজন রয়েছি, আমি এবং সাথে রয়েছে সোহেল ছোট ভাই। আমরা এগিয়ে যাচ্ছি, সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের প্রকৃতির সেরা সৌন্দর্যের ভিডিও। এর আগে আমরা একটা ভিডিওতে ছাগলের পিঠে নাম লেখা দেখিয়েছিলাম। এখানে দেখছি যে গরুর পিঠে গরুর মুখে নাম লিখেছে এস এবং এইচ ও, মানে শুভ টুভ হবে হয়তো অন্য কিছু। নতুন ট্রেন্ড চলছে এটা মনে হয়। আমরা হাঁটতে হাঁটতে প্রায় পালার রাজ্যে চলে এসেছি। পালার রাজ্যের কাছেই চলে এসেছি। দেখতে পাচ্ছেন সারি সারি অনেকগুলো পালা। আমরা তার কাছে যাব। আমরা আমাদের গ্রাম থেকে চলে এসেছি। দেখুন, গ্রাম আর মনে হয় বোঝাই যাচ্ছে না, মিশে গেছে। গাছের কালো সারি দেখা যাচ্ছে। আমাদের গ্রাম ওখানেই, ওখান থেকে চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে এই যে পালার রাজ্যে। আর একটু সামনে এগিয়ে গেলেই পালার রাজ্য। সাথেই থাকুন, এগিয়ে যাই। ওয়াও, যেটা কয়েকদিন ধরে ভাবছিলাম সেটাই আজকে আমাদের স্বপ্ন বাস্তবে পরিণত হলো। আমরা আবারও চলে আসলাম সেই খড়ের পালার রাজ্যে। কয়েকদিন ধরেই প্ল্যান চলছিল, আসবো আসবো বলে আশা হচ্ছিল না, কিন্তু আজকে শেষ পর্যন্ত চলে আসলাম। আসলে গ্রাম বাংলার এমন দৃশ্য কে না ভালোবাসে বলুন? যারা ভালোবাসেন না তারা আসলে মানুষই না। কতটা সুন্দর পরিবেশ। আমরা নাগর নদীর পার, এটা সেই নাগর নদীর পারে এই পালাগুলো দেয়া হয়েছে। আমরা দেখবো অবশ্যই সামনে গিয়ে, এবং কতগুলো পালা দেখুন, গণনা করে শেষ করতে পারবেন না। তো যাই দেখি প্রকৃতির কেমন সৌন্দর্য আমরা দেখি এবং আপনাদের দেখাতে পারি। ওয়াও, চলে আসলাম সেই কল্পনার রাজ্যে, পালার রাজ্যে। দূর থেকে মনে হয় এগুলো সাদা সাদা ছোট ছোট পাহাড় টিলা, কিন্তু এখন দেখেন কত সুন্দর। মানে চারিদিকে শুধু পালা আর পালা। পালাগুলো দেখাও। আর সাথে দেখেন নাগর নদী শুকিয়ে গেছে। আমরা হয়তো ওই পাশেও যাবো, নদীর ওই পাশে দেখবো, গ্রামগুলোর প্রতিচ্ছবি দেখবো। কত সুন্দর পরিবেশ দেখুন, শুধু পালা আর পালা। এদিকে ফসলের মাঠ দেখুন, ফাঁকা ধুধু করছে। আমরা চলে আসছি কত দূর থেকে। আসলে ভালো লাগে এসব এলাকাতে আসলে, তাই মনকে বেঁধে রাখতে পারি না আর কি, তাই চলে আসলাম আবারও। তো দেখাই আপনাদের কি কি দেখাতে পারি। আমরা এখন পালার রাজ্যে দিয়ে হাঁটতেছি নাগর নদীর পাড় ধরে। এই যে পাশে নাগর নদী শুকিয়ে গেছে, আর নদী মানে অবৈধভাবে দখল হয়ে গেছে। দেখেন বাড়িঘর সব নদীর মধ্যে চলে এসেছে। নদী আর নদী নেই, এখন খালের মতো হয়ে গেছে আর কি। এদিকে এই নদীর পাড়টা অনেক উঁচুই রয়েছে দেখছি, কিন্তু যদিও অনেক জায়গায় নদীর পাড় ভেঙে গেছে। কিন্তু একটা জিনিস খারাপ লাগতেছে, এই অবৈধভাবে নদী দখল আর কি। নদীর মধ্যে পুকুর দিচ্ছে। দেখুন এই যে নতুন ভাবে সব পুকুর দিচ্ছে নদীর মধ্যে। নদী দেখুন কত ছোট হয়ে গেছে আর কি, খালের মতো হয়ে গেছে, শুকিয়ে গেছে। ছোট ছোট নৌকা সব শুকনো মাটিতে পড়ে রয়েছে। তো আমরা সামনে যাই, দেখি সামনে একটা হর্স, ঘোড়া দেখতেছে। ঘোড়া দেখবো, সাথে থাকুন। শুধু যে দূর দূরান্তে আসলে প্রকৃতির সৌন্দর্য দেখতে পাই তা না। দেখুন এখানে একটা ঘোড়া, বনের পশু এখানে। তো আমরা নদীর ওপাশে যাওয়ার চেষ্টা করবো। এটাকে ধরা হয় ধরমপুর লালপাড়া, মানে এই পার্শ্ববর্তী গ্রাম, আমরা সঠিক জানি না। আর এই যে নদীর এই বাঁধ দিয়ে কিছু বাড়িঘর রয়েছে, এগুলা নতুন নামকরণ করা হয়েছে বাসাননগর। যদিও আমরা আজকে যাব দক্ষিণ দিকে, অর্থাৎ এই দিকে। আমরা পালার রাজ্যে দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাব এইদিকে দিয়ে, আবার হয়তো নদীর ওই পাশে যা কিছু দেখবো প্রকৃতির সৌন্দর্য, গ্রাম বাংলার সৌন্দর্য।
তো সাথেই থাকুন, যাই দেখি। আমরা বাদ থেকে দেখতেছি এক কৃষক ভাই গরু নিয়ে চারণভূমিতে হাঁটাহাঁটি করছে। গরু নিয়ে মনে হয় বাড়ির দিকে যাচ্ছে। সারাদিন খাওয়ানো শেষে আস্তে আস্তে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে মনে হয় গরু। আমরা সবসময় পাইকর গাছকে বলি শান্তির জায়গা। পাইকর গাছের যে এত ছায়া অন্য কোনো গাছের মনে হয় নাই। দেখুন নতুন গাছে পাতা কালো কিসকিস করছে, সবুজ হলেও কিসকিস কালোর মতো লাগছে আর কি। আর গাছটা দেখুন, অস্থির প্লেস। কৃষক ভাইয়েরা এখানে এসে রেস্ট নেয়, যখন রোদে পুড়ে যায় পিঠ তখন এসে এখানে রেস্ট নেয়। আর সামনেই যে একটা সোলার দিয়ে বরেন্দ্র বহুমুখী প্রকল্পের একটা পানি সেচ প্রকল্প দেখছেন। আমরা নিচে গিয়ে একটু দেখানোর চেষ্টা করব। ও বাদ থেকে একটু নিচে নেমে গেলাম। এই সেই বরেন্দ্র বহুমুখী প্রকল্পের একটি সেচ ব্যবস্থা, অনেকগুলো সোলার দিয়ে এইটা করা হয়েছে। যেটা বলছিলাম সেটা এর আগে আমরা দেখিয়েছি এই জায়গা, কিন্তু বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, নাটোর সদর জোন, নাটোর, সৌর বিদ্যুৎ চালিত এলএলপি স্থাপন। আমরা এখন নদীর মধ্যে নেমে পড়েছি। নদীতে পানি নেই, একদম শুকিয়ে গেছে। কোথাও কোথাও একটু, যেখানে গভীর সেখানে একটু সেকা লেখা পানি বেঁধে আছে। আমরা দেখুন পালার রাজ্যটা আবার সুন্দর করে একটু দেখাই। ওয়াও, জাস্ট ওয়াও, কি বলবো, যত দেখি ততই ভালো লাগে। দেখুন কিভাবে সারি সারি খড়ের পালা দাঁড়িয়ে রয়েছে। শুধু এই পাশে আমরা দেখাচ্ছি, ওই পাশেও দেখাইছি, এই পাশ থেকে দেখুন কতটা সুন্দর লাগছে। তো আমরা যাই, নদীর ও পাশে যাবো আমরা এখন। ও পাশে গ্রাম মনে হয় ধরমপুর, লালপাড়া, ওই পাশে যাই দেখি। আমরা পালার রাজ্য ছেড়ে এবার নদীর এই পাশে আসলাম। আসলে এখানে মনে হয় শত শত পালা, 100 পালার মনে হয় বেশি রয়েছে। কয় গ্রামের মানুষের যে পালা রয়েছে সেটা আমরা কাউকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, কিন্তু পাচ্ছি না। তারপরেও দেখছি মানে প্রচুর পালা, এক গ্রামের মানুষের এত পালা মনে হয় না। তারপর আমরা শোনার চেষ্টা করব। সামনে একজনকে পাচ্ছি, একটু শোনার চেষ্টা করব। আন্টি, এটি কি এক গ্রামের মানুষেরই পালা আছে না? অনেক কয় গ্রামের, মানে এই আশেপাশের গ্রামে সব পালা এটি এসে দেয় মনে হয় নাকি? আর এই বন্যার পানি আসলে সব নৌকত করে নিয়ে চলে যাবি? ও আচ্ছা আচ্ছা, মানে উলাবেড়া, লালপাড়া, ধর্মপুর, মাটিকাটা সব জায়গার মানুষেরই এখানে পালা আছে আর কি। ফুলবাড়িয়া সব মানুষের পালা এখানে রয়েছে। বন্যার পানি, আমাদের বাসা বাগিসাতে, বাগিসা। বন্যার পানির সময় এই পালাগুলো এখান থেকে উঠায় নিয়ে যাওয়া হয় আর কি।